আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো 12 ভোল্টের 200 অ্যাম্পিয়ারের কিং সাইজের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি, যেটা হচ্ছে 6000 সাইকেল। এটা হচ্ছে লি4 200 অ্যাম্পিয়ার 12.8 ভোল্ট, অর্থাৎ 12 ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি। এটা হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। এটার মডেল হচ্ছে 12.28B 200AH। এটাতে নমিনাল ভোল্টেজ আছে 12.8 ভোল্ট, নমিনাল ক্যাপাসিটি হলো 200 অ্যাম্পিয়ার এবং এনার্জি আছে হলো, অর্থাৎ ওয়াটের সেভ আছে হলো 2560 ওয়াট আওয়ার, অর্থাৎ 2560 ওয়াট প্রতি ঘন্টায় আপনি এটাতে সেভ আছে, মানে ঘন্টা হিসাবে ওয়াট আর আওয়ার। আচ্ছা, কন্টিনিউ ডিসচার্জিং কারেন্ট 100 অ্যাম্পিয়ার। এটা থেকে আপনি 100 অ্যাম্পিয়ারে ডিসচার্জ করতে পারবেন, অর্থাৎ আউটপুট নিতে পারবেন। এবং ম্যাক্সিমাম পিক কারেন্ট হচ্ছে 200 অ্যাম্পিয়ার। এখানে আবার 0.5 সেকেন্ড লেখা আছে। আর এখানে হলো চার্জের যে ভোল্টেজ, এটা হচ্ছে হাই কাট হলো 14.6 আর চার্জিং কারেন্ট হলো 100 অ্যাম্পিয়ার, অর্থাৎ 100 অ্যাম্পিয়ারে আপনি ডিসচার্জও করতে পারবেন, 100 অ্যাম্পিয়ারে আপনি চার্জও করতে পারবেন। এটা হচ্ছে লিথিয়াম ফসফেট একটা ব্যাটারি। বলছিলাম আপনারা যারা 2টা ফ্যান, 3টা ফ্যান, 4টা ফ্যান, 5টা ফ্যান, 10টা পর্যন্ত সিলিং ফ্যান চালাবেন, সাথে 2টা লাইট, 4টা লাইট, 5টা লাইট, 10টা পর্যন্ত লাইট চালাবেন, সাথে একটা টিভি চালাবেন, আপনারা এই মিনি সেটআপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। যেটা হচ্ছে 200 অ্যাম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি এবং ডাই আর্টিসানের 1500 ওয়াটের একটা ইনভার্টার। অনেকে এই ইনভার্টারগুলা আমরা সাধারণত যখন ভিডিও করি মনে করে যে এগুলা হচ্ছে সোলার ছাড়া চালানো যাবে না, এগুলা সোলার ইনভার্টার। না, এই ধারণাটা আপনাদের সম্পূর্ণ ভুল। এই ইনভার্টারগুলা কোনো রকমের সোলার ছাড়াই আপনি চালাতে পারবেন, শুধুমাত্র ইনভার্টার আর ব্যাটারি দিয়ে আপনি এটাকে ইউজ করতে পারবেন। সোলারের অপশান আছে, আপনি চাইলে পরবর্তীতে যদি আপনার লাগে আপনি সোলার অ্যাড করতে পারবেন, কিন্তু শুধু মেশিন আর ব্যাটারি দিয়ে আমরা আইপিএস হিসাবে যেভাবে চালাই সেভাবেও ব্যবহার করতে পারবেন। মেশিনটাতে 1500 ওয়াট আছে, আপনি চাইলে 1000 ওয়াট পর্যন্ত র্যান্ডম লোড দিয়ে চালাতে পারবেন। 2 ফ্যান, 4 ফ্যান, 6 ফ্যান, 10 ফ্যান, যা মন চায় সব চালাতে পারবেন। এবং যেহেতু এটাতে ওয়াট বেশি আছে, আপনি বেশি লোড চালাতে পারবেন। সুতরাং এ ধরনের মেশিনের সাথে 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি না কিনে লিথিয়ামের 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনবেন। লিথিয়ামের 200 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি সমান এরকম পানির 200 অ্যাম্পিয়ারের 2টা ব্যাটারি সমান, অর্থাৎ 200 400 অ্যাম্পিয়ারে আপনি যে ব্যাকআপটা পাবেন, লিথিয়ামের 200 অ্যাম্পিয়ারে আপনি সেম টাইম ব্যাকআপ পাবেন। কতক্ষণ ব্যাকআপ পাবেন? ধরেন যে এই ফ্যানগুলো হলো আমরা 100 ওয়াট করে কাউন্ট করি, 4টা ফ্যান আর হলো 5টা লাইটে 500 ওয়াট হয়। 500 ওয়াট যদি আপনার লোড হয়, এটাতে আছে 2500 ওয়াট, তার মানে আপনি 5 5 25 5 ঘন্টা একুরেট ব্যাকআপ পাবেন। লিথিয়াম ব্যাটারিগুলা অ্যাম্পিয়ার দিয়েও হিসাব করা যায়, ওয়াট দিয়েও হিসাব করা যায়। এই ব্যাটারিগুলা হচ্ছে 6000 সাইকেলের ব্যাটারি। 6000 সাইকেল মানে আপনার অ্যাভারেজে 1000 সাইকেল দিয়ে 3 বছর ইউজ করতে পারবেন। অ্যাটলিস্ট 6000 সাইকেল দিয়ে 3 6 18 বছর যাওয়ার কথা, কিন্তু আমরা বলি যে আপনি 15 বছর অন্তত চালাতে পারবেন। 18 বছরের জায়গায় 15 বছর চালাতে পারবেন। কোনো ধরনের মেনটেনেন্স নাই, কোনো ধরনের পানি দেওয়া লাগে না, কোনো ধরনের জারফুক করা লাগে না, যেমনে লাগায় থুইবেন এমনি 15 বছর যাব। আচ্ছা, মেশিনটা এটা হচ্ছে 1500 ওয়াটের মেশিন, এটা এক ব্যাটারি সিস্টেম মেশিন। এটাতে আপনি চাইলে সোলার দিতে পারবেন, আপনি চাইলে সোলার ছাড়াও ইউজ করতে পারবেন। এই লিথিয়াম ব্যাটারিগুলা আপনারা যদি ইন্ডিয়ান যে কোনো মেশিনের সাথে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে সবগুলা মেশিন এই ব্যাটারি লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে না। মাইক্রোটেক, লুমিনাস, লং রান বা আদার যে ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো আছে, সবগুলা ব্র্যান্ড কিন্তু লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে না, সবগুলোর সাথে আপনি ব্যবহার করতে পারবেন না। কিন্তু এ ধরনের ইনভার্টার যেগুলো আছে, এগুলো প্রত্যেকটার সাথেই লিথিয়াম ব্যাটারি এবং পানির ব্যাটারি দুটাই সাপোর্ট করে। তো আরেকটা বিষয় হচ্ছে, ইন্ডিয়ান যে মেশিনগুলো আছে ট্রান্সফরমার বেস, ধরেন মাইক্রোটেকের মেশিন, লুমিনাসের মেশিন, লং রানের মেশিন, অথবা আমাদের দেশে যারা হাতে তৈরি করে এই ধরনের যে মেশিনগুলো আছে, এগুলাতে চার্জিং যে কারেন্টটা এটা খুব কম অ্যাম্পিয়ারে চার্জ করে, অর্থাৎ ওরা সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ারের বেশি অ্যাম্পিয়ারে চার্জ করতে পারে না। বাট এই মেশিনগুলা 80 থেকে 100 অ্যাম্পিয়ারে লিথিয়াম ব্যাটারি চার্জ করতে পারে, 80 থেকে 100 অ্যাম্পিয়ার। এবং এখানে লেখা আছে দেখেন, চার্জিং কারেন্ট 100 অ্যাম্পিয়ারে লিথিয়াম ব্যাটারি চার্জ করলে আপনার ব্যাটারি ফুলবে না।
পানির ব্যাটারি যেগুলো সেগুলো যদি 100 অ্যাম্পিয়ারে চার্জ করেন, টিউবুলার ব্যাটারিগুলো, পানির ব্যাটারিতে 100 অ্যাম্পিয়ারে চার্জ করলে ব্যাটারি ফুলিয়া বাস্টে হয়ে যাবে। কিন্তু লিথিয়াম ব্যাটারি 100 অ্যাম্পিয়ারে চার্জ করলে কিচ্ছু হবে না, বরং 50 অ্যাম্পিয়ার, 80 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ারে চার্জ করা বরং ব্যাটারির জন্য ভালো। এবং লিথিয়াম ব্যাটারি ফাস্ট ডিসচার্জ করতে পারবেন, অর্থাৎ আপনি 100 অ্যাম্পিয়ারে যেমন চার্জ করতে পারবেন ঠিক 100 অ্যাম্পিয়ারে ডিসচার্জ করতে পারবেন। কথা আপনি বুঝছেন কিনা? এই লিথিয়াম ব্যাটারিগুলা মূলত ইউজ করা হয় আমাদের দেশে। ইলেকট্রিক গাড়ি অতটা অ্যাভেলেবেল আসে না। ইলেকট্রিক গাড়ি মানে অটো রিক্সা না, মানে প্রাইভেট কার যেগুলো আছে। বিদেশে শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি দিয়ে অনেক দামি দামি প্রাইভেট কার চলে, এবং এক চার্জ দিয়ে 3 থেকে 500 কিলো পর্যন্ত একটা প্রাইভেট কার চলে যায়। একটা প্রাইভেট কারে মিনিমাম 5 জন মানুষ বসা লাগে। প্রাইভেট কারের আপনি মিনিমাম ধরেন যে 100, 150, 200 পর্যন্ত আপনার টর্ক উঠে। তাইলে এত বড় গাড়ি যে লিথিয়াম ব্যাটারি দিয়ে চলে, সেই লিথিয়াম ব্যাটারি হচ্ছে এটা। এখন আমাদের দেশের মানুষ হলো সবসময় কম দামের জিনিস কিনতে চায়। লিথিয়াম ব্যাটারির অনেক ভেরিয়েশন আছে, অনেক সাইকেলের হিসাব আছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডের অনেক বিষয় আছে। যার জন্য লিথিয়াম ব্যাটারি কেনার আগে অবশ্যই কোনো না কোনো ভালো দোকান, ট্রাস্টের দোকান থেকে কিনবেন। সেখান থেকে লিথিয়াম ব্যাটারি কিনবেন না। আর যারা হাতে বানানো লিথিয়াম ব্যাটারি মানে প্যাক বানাইয়া তৈরি করে, এগুলোর কথা আর কিছু কইতে চাই না। এগুলা মানে একটা দিবে ইউজেড, একটা দিবে ভালো, একটা দিবে আনব্যালেন্সেল, মানে বাটপাড়ির চরম জায়গা হলো এই জায়গাটাতে। একটা সময়তে আমরা যখন লিথিয়াম প্রথম শুরু করি, আমরাও হাতে বানানো দিয়েই শুরু করছিলাম। কিন্তু যখন দেখলাম যে যারা সাপ্লায়ার আছে এরা মনে করেন প্রথম কয়েকদিন বালুটা দিয়া পরবর্তীতে ভিতরে যা ঢুকাই দেয় সব হলো 2 নাম্বার, মানে চিটারি। যার জন্য এটা আমরা নিজেরাও বন্ধ করে দিছি। তো কেনার আগে দেখে শুনে কিনবেন। মেন বিষয় হচ্ছে এটা, কেউ আপনাকে, আপনি যদি সিস্টেম সম্পর্কে বুঝেন, কেউ চাইলে আপনাকে ঠকাইতে পারবে না। আপনি যখন সিস্টেম সম্পর্কে বুঝবেন না, তখন আপনারে বুজুং বাজুং অনেক কিছু বুঝাইতে পারবে। সুতরাং আপনি নিজে বুঝে শুনে কিনবেন। এই ব্যাটারিগুলা একটা বুঝার সহজ উপায় বলি, সেটা হচ্ছে যে কোনো একটা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন। হ্যাঁ, যে কোনো একটা ভালো ব্র্যান্ডের। যারা ব্র্যান্ড তারা কখনো আপনাকে বুজুং বাজুং বুঝাইয়া প্রোডাক্ট দিবে না। তাদের যেটা 6000 সাইকেল লেখা, সেটা আপনি 6000 সাইকেলই পাবেন। এই একই সাইজের ব্যাটারি এর চাইতে 20,000 টাকা কমেও আমার কাছে আপনি পাবেন। আচ্ছা যাক, আমি আপনাদেরকে প্রাইসের একটা আইডিয়া দিই, কারণ বেশিরভাগই আপনারা আমাকে যে কারণে ফোন দেন সেটা হচ্ছে ভাই দাম কত। 1500 ওয়াটের ডায়াটিসানের এই মেশিনটার দাম হলো 30,000 টাকা, শুধু মেশিনের দাম। এটার লিথিয়াম ব্যাটারি যেটা 100, এটার দাম হলো 40,000 টাকা, আর যেটা 200 এটার দাম হলো 80,000 টাকা। তাইলে 80,000 টাকা 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি, আর 30,000 টাকা হলো ইনভার্টার। মোট 1,10,000 টাকার ভিতরে আপনার সোলার ছাড়া এই সেট আপটা কমপ্লিট হয়ে যাবে। চাইলে আপনি 2000 ওয়াটের সোলার এটার সাথে লাগাইতে পারেন। 2000 ওয়াটের সোলারের দাম আসবে 36 থেকে 40,000 টাকা। সোলার না দিয়েও চলবে, কোনো সমস্যা নেই, কারণ 5 ঘন্টা ব্যাকআপ মিনিমাম পাবেন যদি আপনি 4টা ফ্যান চালান। আর যদি 2টা ফ্যান 2টা লাইট চালান, তাহলে আপনি 10 ঘন্টা ব্যাকআপ পাবেন। এখন অনেকে আমারে বলবেন যে কফিল ভাই এরকম ব্যাটারি মার্কেটে কম দামে আছে। জি, কম দামের ব্যাটারি আমার কাছেও আছে। এই যে দেখেন, কম দামের ব্যাটারি আমার কাছেও আছে। আমি এটা যেহেতু আরেকটা কোম্পানির ব্যাটারি, আমি কারণ আমি বদনাম করতে পারি না, বদনাম করবো না, বাট কম দামের ব্যাটারি চাইলে আমার কাছেও আছে, এগুলা পাবেন। আর বিভিন্ন রেঞ্জের আছে লিথিয়াম ব্যাটারি, বিভিন্ন রেঞ্জের আছে। এটা হচ্ছে সবচাইতে হাই ক্যাটাগরির যে ব্যাটারি, সেটা 15 বছর ইউজ করতে পারবেন নাকে তেল দিয়া ঘুমায়া। আশা করি কোনো ডিস্টার্ব হবে না। 15 বছর মানে আপনি ব্যাটারি কবে কিনছেন সেটা ভুলে যাবেন। 15 বছর আপনার হয়তো মেশিনটা যাবে না, মেশিনটা 5-7 বছর পরে বা 10 বছর পরে হয়তো চেঞ্জ করা লাগবে, কিন্তু ব্যাটারি ইনশাল্লাহ চেঞ্জ করা লাগবে না। তো আমি প্রাইসটাও বলে দিলাম, খামাখা প্রাইস নিয়েও মার্কেটিং করি না। আপনার যদি কম দামেরটা লাগে সেটাও আমার কাছে আছে, অফিসে আসবেন, আমি 2-3টা দেখাবো। আপনার কাছে বাজেট অনুপাতে যেটা ভালো লাগে সেটা আপনি নিয়ে যেতে পারেন। আর কি বলার আছে, ব্যাকআপ টাইম বললাম, চার্জিং ডিসচার্জিং বললাম, কি কি চলবে বললাম, মোটামুটি আপনারা বুঝে গেছেন। এর বাইরে কোনো কিছু যদি আপনার জানার থাকে অফিসে আসলে আমি ইনশাল্লাহ বুঝাই দেবো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।